দর্শক, আমি এই মুহূর্তে আছি ব্রাহ্মণবাড়িয়া শহরে বৃক্ষ মেলাতে। আপনারা জানেন যে 8 দিন ব্যাপী আজকে বৃক্ষ মেলা হয়েছে, আর এইটি আয়োজন করছেন হচ্ছে জেলা প্রশাসন। জেলা প্রশাসনের আয়োজনে আজকে একটি বিশাল বৃক্ষ মেলার একটি স্টল আমরা দেখতে পাচ্ছি। আমি একজন যে বিক্রেতা আছে বিক্রি করেছেন এবং উনি কতটুকু লাভবান হয়েছে। নামটা? আপনি কতটুকু বিক্রি প্রত্যাশা অনুযায়ী আপনি কি মনে করেন? আলহামদুলিল্লাহ, প্রত্যাশা অনুযায়ী যতটুকু হওয়ার ততটুকু হয় না, তারপরে আলহামদুলিল্লাহ আমি বলবো। আমার এখানে আসা মানে প্রচার প্রচারণা বা সবার সাথে পরিচিত হওয়া। আমার নার্সারি আমি অবশ্য শখে নিত্যভাবে করা, তো দীর্ঘ 5 বছর যাবত এটা নিয়ে আসি, আমার মনের একটা খোরাক ধরতে গেলে। তো এটা এবছর এই জেলা প্রশাসন বন বিভাগ থেকে চাপ দেওয়ার পরে তারা বলছে যে আপনি তোমার নার্সারি বসে আছে, আমাদের মেলায় অংশগ্রহণ। তাই বলে আমি এই মেলাতে অংশগ্রহণ করা। আলহামদুলিল্লাহ যথেষ্ট সেল ভালোই হয়েছে আমাদের, সেল খারাপ হয়নি। প্রথম অবস্থানে আসে ভালো, যথেষ্ট ভালো। কি রকম সেল হয়েছে যদি দর্শককে বলেন? সেল বলতে আপনার ধরেন পার ডে 50, 60, 40 এ ধরনের হয়েছে। আলহামদুলিল্লাহ ভালো, আমি মনে করি আমার প্রথমত আসাতে যতটুকু হয়েছে ততটুকু আলহামদুলিল্লাহ ভালো। আচ্ছা, আপনাদের উল্লেখযোগ্য গাছগুলোর কি কি নাম? উল্লেখযোগ্য যে গাছগুলো বিদেশি ফলের মধ্যে আপনার যেগুলো আছে, আপনার যেন রামবুটান আছে, লঙ্গল, তারপরে আপনার এই করসল, তারপরে ননি ফল, আপনার এই আলু বুখরা, তারপরে খেজুর, নাশপাতি, আপেল, কমলা, মালটা, এই বিভিন্ন ভ্যারাইটির ধরনের অনেকগুলো আইটেম আছে। সরাসরি এখনো মেমোরিতে বলা সম্ভব না সব। প্রায় আমার বাগানে আপনার প্রায় 400-র উপরে আইটেমের কালেকশন করে আছে, যেমন আমের কালেকশন আছে বহুত। তো ওই ধরনের আমি এখানে উপস্থিত হয়েছি, ধরুন 200-250 আইটেম নিয়ে এসে উপস্থিত হয়েছি। যথেষ্ট আলহামদুলিল্লাহ ভালোই। এটা কি আপনার ফার্স্ট টাইম স্টল আছে? আচ্ছা আচ্ছা, এর আগে কখনো স্টলে আসেন নাই? কখনো আমি কোন জায়গায় নার্সিংটা কত বছর ধরে? আমি প্রায় 5 বছর ধরে এই নার্সারিতে আছি, এসে ব্যস্ত আছি। তো ব্রাহ্মণবাড়িয়া জেলার মধ্যে আমি বলতে পারি যে হয়তো সর্ববৃহৎ আমার এরিয়াটা নিয়ে রাখছি, প্রায় 13খানি এরিয়াতে। ব্রাহ্মণবাড়িয়া অষ্টগ্রামে, যেটা আমাদের খেলার মাঠের পাশে। এটা নিয়ে আমার মূলত আমার মনের একটা খোরাক নিয়ে আমি কাজ করতেছি। ব্যবসা কি হলো না হলো এটা আমার বিষয় না, আর যারা ক্রেতা যায় পয়সা থাকুক ভাড়া থাকুক এটা বিষয় না, কত টাকা দাম হলে আমার বদলে যায় আমার বাগানে ওনার হাতে একটা কাজ দেওয়া আমার কথা, এটা আমার কাজ। এটা কি আপনার কোনো ধরনের স্বপ্ন ছিল কিনা? স্বপ্ন বলতে কি আমার শৌখিনতা ছিল যে এই বাগান করা, বা আমার আম্মা খুব পছন্দ করতো, এই সূত্রে আমি এটাতে আসা। অন্য ব্যবসায় আছি, তারপর এটার সাথে জড়িত আছে আর কি, বাগানের বেশি মালটা বাগান, মানে গাছকে ভালোবেসে মালটা বাগান, আম বাগান নিজেও করে রাখছি, আপনার 12 মাসে আমের বাগান। দর্শকের অনেক সময় নানা একটা অভিযোগের মধ্যে একটা অভিযোগ থাকে, সেটা হচ্ছে যে কলপ করা যে গাছগুলো সেগুলো নাকি ঠিকভাবে আপনার ফল ধরে না, বা বিভিন্ন ধরেন আম গাছে জাম ধরে, জাম গাছে আম ধরে, এরকম একটা প্রচলন আছে আর কি। তো এই বিষয়ে যদি আপনি একটু বলেন। যারা ওই আপনার গাফটিং গুলো করে, তারা যদি আপনার যে কিছু থিওরিতে বিষয় আছে, আপনার মিসিং হওয়ার কারণ আছে। কারণ দেখেন যে নতুন চারা থেকে যদি কেউ গাফটিং করতে যায়, যে গাছটা আপনার কমসে কম আপনার প্লাস 8 বছর প্লাস হলে ওই গাছটাতে ফলন্ত গাছ থেকে কাপটিং করার নিয়ম। আর দেখা যায় কিছু নার্সারিং আছে যারা কাজ করে, হয়তো একটা খুশি আপনার উঠলো, এটাতে ফলন আসার খবর নেই, তো ওই খুশিটা নিয়ে এসে কাজ করে দিল। এই খুশিটা নিলে যে নিবো এটা প্রতারিত বা একটু সময়ের ব্যাপার, ওইটা নিলে ফলন হবে কিন্তু একটু সময় দিতে হবে। কিন্তু যারা নেয় বা ক্রেতারা তারা নিয়ে ধৈর্য ধরে না, এটা গাছ ফলন নেয় না, কিন্তু অস্থির হয়ে যায় ফলন নিতে। বা প্লাস গাছ লাগানোর পাশাপাশি আপনার গাছের কিছু খেয়ালও আপনার প্রতি 2-1 মাস পরে পরে কিছু পরিচর্যা করতে। আমাদের আবহাওয়া একটু এখন সমস্যা, তো পরিচর্যা ঠিকভাবে করলে হয়তো ফলন বাৎসরিকভাবে আসা সম্ভব আমি মনে করি আর কি। আর আমিও তো সাফল্য পাইছি যে পরিচর্যা ঠিক রেখে। দর্শক আমি এই কথাই বলবো যে আপনারা খুব তদারকি রাখবেন। আর একটা জিনিস, গাছ 2টা জিনিস নষ্ট হয় আমি মনে করি, যেটাকে একটা বেশি গাছের আদর করবে নষ্ট হইবে, আর একটা বেশি হলে নষ্ট করবে। মধ্যম অবস্থান রেখে দর্শক যেটা জানতে পারলাম সেটা হচ্ছে গাছ লাগান, পরিবেশ বাঁচান, ঠিক আছে, কিন্তু আপনারা গাছের মধ্যে যত্নশীল বেশি হবেন না, আবার কমও হবেন না। তাই আপনারা গাছের প্রতি যত্ন করবেন, যেটা করণীয় সেটাই করবেন। এটা হচ্ছে আমার যে গাছ বিক্রেতা বা গাছটির নাম কি? ভিয়েতনামি মালটা। এটি একটি মালটা, তো এটি 12 মাস ধরে না? তাহলে আর কি ফল আছে মনে করেন উল্লেখযোগ্য দর্শকদেরকে দেখানোর মতো? দর্শক, আপনারা আমার সাথে ছিলেন, আমি দৈনিক জয় জয়কাল থেকে ছিলাম, আমি সুদীপ দেবনাথ রিমন।